নমস্কার। আজকে একটি লোকেশন আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। মন্দির, অনেকগুলো মন্দির একসাথে আছে, আর বিখ্যাত হচ্ছে তারা মন্দির। তো চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধু, আমার নাম নিমাই। আমি বাপন আর আপনারা দেখছেন ভাবছেন আপন ব্লগ। নমস্কার। আজকে আমরা এমন এক জায়গায় এসেছি, বলতে গেলে মহেশতলা এলাকার হচ্ছে তারা মন্দির। তো চলুন, এই তারা মন্দির তার পাশে আরও অনেক কিছু মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে। তো সব কিছু আপনাকে ঘুরিয়ে দেখাবো। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ওটা হুগলি নদী। তো চলুন দেখে নিই আজকে পুরো ভিডিওটি। আকরার যে নদীর ঘাটটা, ওইটা পার হলেই এরকম একটি বোর্ড পাবেন, সামনে লেখা আছে। আর এখান থেকে আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে কিছুটা, 2 মিনিটের মধ্যে যেতে হবে। 2 মিনিটে গেলেই দেখা পাবে। তো দেখুন, এইটা হচ্ছে এই যে সামনে হুগলি নদী থেকে এদিকে খাল মতো ভেতরে ঢুকে এসছে। এখানে আমি বাইক রেখে দিয়েছিলাম, বাইক নিয়ে গেছিলাম। ওইদিকে দেখুন লোকেশনটা হেভি, আমার তো বিশেষ করে লোকেশনটা খুবই ভালো লেগেছে। পুরো নদীর ধারে, হুগলির নদীর ধারে, এইদিকে অনেকে মাছ মাছ ধরছে। আর এইখানে যে মন্দিরটি আছে, যেটা পুরনো মন্দির, এইখানে দেখুন কৃষ্ণের অনেক কিছু ইয়ে করা আছে। এইখানে হচ্ছে তারকা রাক্ষসী সেই সিংটা, সেই চিহ্নগুলো করা আছে। এখানে আরো সেই কৃষ্ণের যে লীলাগুলো, সেইগুলো অনেক সিনগুলো সব এখানে করা আছে। এইগুলো হচ্ছে মহাভারতের কিছু সিনগুলো। আর এই যে হচ্ছে রাধা কৃষ্ণ। তো সবাই মিলে আমি চাইবো সবাই একবার রাধে রাধে কমেন্ট লিখুন, আশা করছি লিখবেন। আর এরপরে আমরা দেখে নিই, এখানে দেখুন কালিয়া দমন নিচে আছে, ওপরে হচ্ছে নরসিংহ আছে। নরসিংহ যে আমাদের কৃষ্ণের যে নরসিংহ, এখানে হচ্ছে বক্কাসুরকে যখন আহ, বধ করে, সেই বক্কাসুরের সেই সিনটা আছে। এটা তো কালিয়া নাগ, আমি আগেই বললাম, কালিয়া নাগ যখন দমন করে সেই সিনটা। তো এখানে গেলে আপনারা আলাদাই একটু ফিল হবে, কারণ হচ্ছে এমন সুন্দর দৃশ্য। আর এখানে সেই দেখতেই পাচ্ছেন বাল গোপাল হচ্ছে সেই দুধ খাচ্ছিল। আর এখানে হচ্ছে নন্দী, কারণ হচ্ছে আমি ওই মন্দিরের সামনে আরেকটি মন্দির আছে, এখানে হচ্ছে বাবা মহাদেব এবং পার্বতী। এই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব এবং পার্বতী। আর এখানে ও হচ্ছে বাবা মহাদেবের পেছনেই হচ্ছে সেই সমুদ্র মন্থনের সেই সিনটি এখানে দেয়া আছে। আর এদিকে হচ্ছে যখন মা পার্বতী প্রথম যে সতী হয়ে যে জন্ম নিয়েছিলেন, সতী নামে, দক্ষের হচ্ছে পুত্র, কনিষ্ঠ কন্যা, তো সেইখানে বিয়ের সিনটা দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে যখন দেহত্যাগ করে, সেই দেহত্যাগের পরে যে বাবা মহাদেব যে পিঠে নিয়ে যে নৃত্য করেছিল, স্ট্যান্ড আপ করেছিল, সেই সিনটাও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম নদীর ধারে, আপনারা গেলে অসম্ভব, আপনি খুশি না হয়ে থাকতে পারবেন না, এমন লোকেশন মন্দিরটি রয়েছে। এখানে মন্দিরের ওপরেই দেখছি কি বড় একটি শিবলিঙ্গ। ক্যামেরায় আপনি হয়তো অতটা বুঝতে পারছেন না, কিন্তু হ্যাঁ, অনেকটি বড় শিবলিঙ্গ মন্দিরের ওপরে। আর এইদিকে যেটা আছে, এইদিকে আমি এইসব কোন ঋষিমণি আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি কারোর জানা থাকে আপনারা কমেন্টে লিখবেন। কারণ যে সাধক বামা খ্যাপা, আমার তো মনে হচ্ছে যে কোনো একটা হচ্ছে সাধক বামা খ্যাপা, আর একটা আহ, আহ, কি ওনাকে আমি ঠিক চিনতে পারছি না। আপনারা কেউ চিনলে বলে দেবেন। আর আমরা যে মন্দিরটি বলছিলাম, এই যে সেই তারা মন্দির। তো এই তারা মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে সব সময় 12টার সময় পুজো হয়, সকালবেলা পুজো হয়, আর সন্ধ্যেবেলা পুজো হয়। আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরটির ওপরে। আর এইদিকে দেখছেন তখন পুজো দেওয়া চলছে। এই যে মায়ের, মাকে দেখুন কি সুন্দর, অপূর্ব দেখতে। তারা
আমাদের সবার মা। এখান থেকে আমি একটু মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম, আপনারাও পারলে ঘুরে নেবেন, অসম্ভব অসম্ভব ভালো লাগবে। আর ওখানে অনেকেই পুজো দেয়, পুজো দেওয়ার সময় এমনকি আমি যখন গিয়েছিলাম তখন কয়েক মানে একটা ফ্যামিলি হচ্ছে গন্ডি দিচ্ছিল, আপনারা কিছু অংশ দেখা পাবেন। দেখুন ওইদিকে হচ্ছে গন্ডি দিয়ে উঠছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।